আমরা ডেভেলপ করে মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি বলেন, আমাকে না ওনাকে। আপনারা জানেন যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80% হবে মহিলা। আজকে আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী K43 ব্যাচের আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জন্য আসলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি। প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এবং তার দলের বিশেষ উদ্যোগে অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের প্রতিটা উপজেলাতে আনসার মোতায়েন করা হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এটা প্রায় 1-1.5 মাস আগে আমরা এটা ব্যবস্থা। জি স্যার, এবং এটা এত দ্রুত হয়েছে এটা আসলে আমরা কল্পনা করি নাই আর কি। 3 দিনের মাথায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই জন্য সবাই আসলে আমাদের স্বাস্থ্যখাতে যারা উপরে যারা আছেন সিনিয়র সবাই আসলে এটা ধন্যবাদ পাবার মতো একটা কাজ হয়েছে আর কি। তো আমি ডাক্তার দেবব্রত তাইজ মজুমদার, ডিএমসি বেচ K61। আমি নিউক্লিয়ার মেডিসিনে এমডি ডিগ্রি সম্পন্ন করার পর এখন বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মরত আছি। আমি দুইটা বিষয়ে একটু ফোকাস দিতে চাই বা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব। বিশেষ করে উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে টেকনোলজিস্ট নাই দেখে, যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্স রে এবং প্যাথোলজি ল্যাব আছে কিন্তু আমি টেকনোলজিস্ট নাই দেখে চালাতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা গ্রহীতা বা যারা হচ্ছে পেশেন্ট তারা কিন্তু আসলে পূর্ণ সেবাটা পাচ্ছে না। এটা একটা বিশাল একটা রেফারেল যেটা আগে নিয়ে কথা হচ্ছিল যে এটাও রেফারেল একটা কারণ। আপনার এই যে টেকনোলজি যে এই যে যারা দরকার ল্যাবের লোকজন, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ব্যাপারে। আমরা ডেভেলপ করে মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি বলেন, আমাকে না ওনাকে। যে সম্মানিত ডাক্তার, আপনারা জানেন যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80% হবে মহিলা। আমি আসতেছি এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিক্রুট করতে যাচ্ছি। আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে। আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবটাকে উই আর গোয়িং টু এক্সটেন্ড ইট আপ টু দ্য উপজেলা লেভেল আন্ডার দ্য অ্যাডভাইস অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার। সেটার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি, এগুলি আমরা এক্সপোর্টে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে দেবো। এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত আগামী 5 বছরের ভিতরে। অনেক ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমি একটু আপনার স্পেসিফিক কোশ্চেন একটু অ্যাড করি। আপনি তো মেডিকেল টেকনোলজিস্টদের ইস্যুটা এনেছেন। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা 2 জন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। স্যার তবে এটা যদি একবার নিয়োগ না দিয়ে মানে যদি হচ্ছে কিছু বছর অন্তর অন্তর যদি দেওয়া হতো তাহলে হয়তো বা স্যার এটা মনে একটু ভালো হতো। মানে প্রথমবার তো দেওয়া হলো কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকদিন পর নিয়োগ হলে স্যার এর মধ্যে রিটায়ার হয়ে যায় অথবা অন্যান্য সমস্যা তৈরি হয়। জি স্যার, এটা যদি হয় আর কি স্যার একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সেটাই হবে, নরমাল নিয়মে এটা হবে। অ্যাপয়েন্ট হবে, তার একটা লিমিট থাকবে, ওই লিমিটে শেষ হয়ে গেলে নতুন লোক আসবে, ওখানে নতুন ট্রেন হবে আসবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। জি স্যার, এটা একবার শুরু হয়ে গেলে চলতে থাকবে এটা। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমার দ্বিতীয় আরেকটা যেহেতু আমি হচ্ছে দুর্গম এলাকায় কাজ করছি, তো আমাদের যে দুর্গম ভাতা বা আমার যেমন আমার এখানে যেটা হাওড় ভাতা সেটা আসলে খুবই নগণ্য। দেখা যায় যে আমাদের ডাক্তারদের জন্য হচ্ছে ভাতা হচ্ছে 4,400 টাকা, নার্সদের জন্য 3,200 টাকা, আর হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা মাত্র 1,860 টাকা পায়। এখন যেমন আমার এলাকায় এখন যাতায়াত করতে হয়। করলেন আরো কয়েকদিন একটু কষ্ট করেন, দেশের অবস্থাটা একটু ভালো হোক, ইনশাআল্লাহ আমরা পারবো। জি স্যার। স্যার এইখানে স্যার যদি একটু ভালো হোক, দেশের অবস্থাটা একটু অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যারা আরো ডিপ্রাইভ শ্রেণীর মানুষ আছে তাদেরকে আরো একটু বেটার অবস্থানে আনি আমরা, ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কথা, অসংখ্য ধন্যবাদ।